নমস্কার বন্ধুরা, পাম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে রান্না করব হচ্ছে মূলো শাক ভাজা করব, আর মাছ দিয়ে লাল ভেটকি মাছ কাটে নিয়ে আসছে। তো লাল ভেটকি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে আলু দিয়ে তরকারি রান্নবো। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবা, একটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা। চলো কি রান্না করতেছি দেখবা। এই হচ্ছে পুঁই শাক, এই হচ্ছে পুঁই শাক, আর এই হচ্ছে মূলো, এই হচ্ছে মূলো। এই মূলো আমি দুটো মূলোই ভাজা করব। মূলো তো কাটবো, তার আগে মাছ দেখাই। এই বড় মাছ হচ্ছে আমি সকালবেলায় হচ্ছে ধুয়ে টুয়ে আবার আমি পানিতে ভরে বাটিতে করে ফ্রিজে রেখে দিচ্ছি। হচ্ছে এখন রান্না করব। যে কয় পিস লাগে আমি সেই কয় পিস নেব আর ফ্রিজে রেখে দেবো। বাড়ি হচ্ছে মূলোর তরকারির থেকে মূলো ভাজাটা একটু বেশি ভালো খায়। পাতলা পাতলা করে এরকম চিকন চিকন করে এরকম চিকন চিকন করে কুচাই নেব। আর ভাত বসাই দিছি। ভাত হচ্ছে উনুনে, ভাত হতে আমার সবজি দিকে কাটা হয়ে যাবে। ছেলে দোকানে রয়েছে, যদি আসে তাহলে খাওয়া দেখাতে পারবো, আর যদি না আসে তাহলে আজকে দেখাতে পারবো না। তোমরা কমেন্ট করে জানাবা যদি আমার খাওয়া দেখতে চাও। নিজে রান্না করি, নিজে খাবো, নিজে বললি কীরকম একটা হয়ে যায়। তোমরা যদি কমেন্ট করে জানাও যে দিদিবা তুমি নিজেই খাইয়ে দেখাও, তাহলে আমি খাইয়ে দেখাতে পারবো খাওয়া, আর নাই কিন্তু আমি দেখাতে পারবো না। এরকম একটা হয়ে যায়, নিজে রান্না করব, নিজে খাবো। দেখো আমার চিংকি কী করতেছে, বস্তা নিয়ে কামড়া কামড়ি করতেছে। আমি ওইখানে মাটি তুলে রাখিছি, ডেইলি এই ঘর লেপা লাগে। ডেইলি এই সকালবেলায় উঠলেই আমি হচ্ছে রান্নাঘরে গোবর মাটি দিই, মাটি তুলে রাখছি, ওই বস্তা নিয়ে টানাটানি করতেছি। ভাত হয়ে গেছে, আমি হচ্ছে কড়াই বসাই দিই, মূলো ভাজাটা হতেই লাগুক, তারপরে আমি পুঁই শাক কাটবো। ভাত হতে হতে এই চালটা না ফটাফট হয়ে যায়, ভাত উতরলেই মানে ভাত ফুটে যায়, ফটাফট নামা লাগে। একটু লেট করলেই হচ্ছে ভাত হচ্ছে নরম হয়ে যায়। তা আগে ভাতটা নামাই দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিচ্ছি, সর্ষে দিয়ে দিচ্ছি, সর্ষে ফুটে গেছে, সর্ষেটা ঘিরানো বেরিয়ে গেছে। এবারে আমি মূলো দিয়ে দিচ্ছি। যে কয়দিন হচ্ছে বর্ষা না আসবে, ড্যাম না ডুববে, সেই কয়দিন সবজি খাবো। যে কয়দিন বর্ষা থাকবে, বর্ষার সময় আমরা সবজি খেতে পারি না। ওই আলু আর কের বাড়ি যদি টুকটাক করে, যদি বাজারে নেয় তাহলে পাইলেই খাই, আর নয় বাঁধাকপি, আলু, কচু, এই খেয়েই আমাকে বছর চলে যাবে। আর ড্যামে যখন সবজি হয়, আর ওই পোটলার দিয়ে আসে মাঝে সাঝে গাজর টাজর, বিনস, তারপরে ফুলকপি এসব নিয়ে আসে, তখন আমরা খাই। তাছাড়া এমনি সবজি আমাদের এখানে হয় না। কিছু কিছু মানুষের আছে, কিন্তু সে সবজি পর্যন্ত আমরা যাই পৌঁছতে পারি না, এত দাম, কেনা আমাদের দ্বারা হবে না। এখনই তাই ড্যামের সবজি হচ্ছে বেগুনের কেজি 200 টাকা, এক একটা পুঁই শাক নিয়ে আসে 50 টাকা, চারটা তো আমি দেখাইছি।
হচ্ছে 50 টাকা হচ্ছে একটা পুঁই শাক। আর ওলকপি সেটা ড্যামেজ একজনের কাছে জিজ্ঞাসা করছি ওলকপি কত করে, বলে 200 টাকা। আর তারপর বলতেছে 200 টাকা করে বিক্রি করতাম, 150 টাকা করে হলো। তার একজনের কাছে সে হয়তো জানাতো না, আমাদের নিজেদের একসাথে ঘুরি, তারা আবার 100 টাকা করে দিচ্ছে। তাই এরকম দাম। তার কদিন পরে একটু কমবে, যখন সবার উঠে যাবে তখন কমবে। আর অনেকের হয়তো সবজি, কিন্তু মাঝে একটা বর্ষা হয়েছিল যে গত পূর্ণিমায়, সে পূর্ণিমায় বর্ষাতে সবার ডুবে গেছে, অনেকের সবজি নষ্ট হয়ে গেছে, অনেক চাষিদের অনেক কষ্ট হয়েছে। আমার বাবার বাড়ি আমার ভাইও অনেক কষ্ট করে লাগাইছিল, তারপরে আমার আরও মানুষের লাগাইছিল, ওই আমাদের পাশেই থাকে, ওরাও অনেকের ক্ষতি হয়ে গেছে অনেক কিছু। তো বেগুনের চারা, টমেটোর চারা সব নষ্ট হয়ে গেছে, জলে ডুবে গেছে। এই জন্যই সবজি এই সময় প্রচুর সবজি থাকতো। আগুন পূজায় তো প্রচুর সবজির দাম কম ছিল, থাকে এবারে প্রচুর দাম। 3টে পুঁই শাক 50 টাকা, এর দাম 100 টাকা হতো, তাই এখন পুরো ভালোই সবজি উঠতেছে করে এর দাম একটু কমিছে। না এই 3টে পুঁই শাক 100 টাকা। খাবো না, পাতা দিয়ে বড়া খাবো। কালকে হয়তো তোমাদের পাতা, এই পুঁই শাকের পাতা কিছু করে দেখাবো তোমাদের। যদি পাতা বেশি দেবো না, তরকারি রান্নাবো তো, আলু আর ছোট ছোট কিছু জালি পাতা দেবো, আলু আর ডাঁটা দিয়ে তরকারি রান্না করবো। বিশ 25 দিন মাছ খাইনি, তা মনে হয় না যে মাছ কোনো অসুবিধাই হয়নি। পরে যে মাছ, এই যে কতদিন তো এই সাগরের মাছ খেতাম না, তাও কোনো অসুবিধা হতো না। মাছ না খেতে খেতে হঠাৎ যদি মাছ খাই না, মাছে কিরকম একটা গন্ধ লাগে। কিভাবে দিন চলে যেত। আগুন পুজোয় তো মেন, আগুন পুজোয় তো একদম কিচ্ছুই খেতে ইচ্ছা করে না। আগুন পুজোয় আচ্ছা ছেলে উপোস ছিল, এই জন্যই তো মেন হচ্ছে খাওয়া। বেশি দেবো না, এই 2টো আলু দেবো। এরকম করে 4 পিস করে দিয়ে দেবো। রোদ্দুরের সময় যা দেবো উনুনে এরম জ্বালা জ্বলবে, তা একটু সরা যায় না, এত জ্বলা জ্বলে। আলু কাটা হয়ে গেছে, এইবারটা আমি রসুন বেছে নেব। পুঁই শাকে একটু রসুন দেবো।
ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। হলুদ, লবণ। মাছ হচ্ছে 8 পিস নিছি, মানুষ হচ্ছে 4 জন। 8 পিস মাছ নিছি, হচ্ছে 4 পিস হচ্ছে ভাজা খাওয়ার জন্য নিচ্ছি, আর এই 4 পিস হচ্ছে তরকারিতে দেবো, বড় বড়ই পিস। তেল গরম হয়ে গেছে, আমি হচ্ছে মাছ ভাজা বসাই দিচ্ছি। আমি কটা শুকনো লঙ্কা নিচ্ছি, কটা গোলমরিচ নিচ্ছি, এই যে অল্প কটা ধুইনা নিচ্ছি, অল্প কটা জিরে নিচ্ছি, অল্প কটা সর্ষে নিচ্ছি, আর এই যে 3-4 কোয়া রসুন নিচ্ছি। এই একসাথে আমি বাটবো। ভাজা আমি তুলে নিচ্ছি। আর একবার দিয়ে দেবো। ভিতরে আমি শাক দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ আর একটু দেবো। জল দিয়ে দিচ্ছি। নামাই নিচ্ছি, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি বাটিছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি। তরকারি হয়ে গেছে। তো হয়ে গেল, মাছ ভাজা করছি, মূলো ভাজা করছি, আলু দিয়ে, পুঁইশাক দিয়ে আর মাছ দিয়ে তরকারি রান্না করছি। তা আমার রান্না টান্না যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবা, একটা লাইক করবা, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখবা, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবা। আর আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।